হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে। আমরা কিন্তু খুবই ভালো আছি। যাই হোক, আজকে একটা দিন, তো চলো কি আছে না আছে, সারাদিন কি করছি না করছি এটাই শেয়ার করব। তো ঘরদোরগুলো আগে একটু গুছিয়ে নিলাম, তারপরে দেখো চলে এসেছি উপরে। আর দাদাভাই বাজারও নিয়ে এসছে, আর গাছগুলো একটু দেখিয়ে দিলে, মানে ছাদে উঠেই যেটা প্রতিদিনের আমার অভ্যাস, গাছ দেখানো বা দেখা আমার, মানে আগে প্রথমে ছাদে গিয়ে মানে দেখি যে আমার গাছগুলো কেমন আছে, তারপরে অন্য কাজ। তো চলো, এই যে বাজার নিয়ে চলে এসছে। আর আজকে আমার সোনা বাবাই বললো যে আমি দেখাবো আজকে বন্ধুদেরকে। যাই হোক, ও না খুব লজ্জা পেতো আগে, ভিডিওর সামনেই তো আসতো না, এখন যাই হোক আসছে, মানে অল্প অল্প করে লজ্জাটা ভেঙে যাবে। তো যাই হোক, এই যে চিকেন নিয়ে এসছে, এই দেখো খুলেও আবার দেখাচ্ছে। আর এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ বড় বড়। তো আর কি হবে না হবে, কি রান্না করব সেটা হবে। তো তার আগে মাছগুলো কেটে কুটে গুছিয়ে নেই। আর ও দেখো হাতে করে করে দেখাচ্ছে, যাই হোক ঢেলে ঢুলে। তো চলো, এই যে মাছ কাটতে বসে গেলাম। আর এই যে মুড়ো থেকে নোংরাগুলো বের করছি, মানে এই যে কেটে যেভাবে আর কি নোংরা বের করে সেইভাবেই করছি। আর দাদাভাই বলছিল নারকোল আনবে, আমি বললাম না, এই গরমে নারকোল এনো না, মানে খেলে তো শরীর খারাপ করবেই। তো যাই হোক, একটা মানুষ আসবে বাড়িতে, তার জন্যই আয়োজন। তো কে আসবে সেটাই বলি, তো মামা শ্বশুর আসবে, তার জন্যই এত বাজার ঘাট আর কি। তো চলো কী কী রান্না করি না করি। আর এই যে ছিনান সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর যে এতটা রান্নাও হয়ে গেছে, তারপরে ভিডিওটা চালু করলাম, কারণ খুবই ব্যস্ত আছি। যাই হোক, শুক্তো হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, মানে অল্প অল্প করে সবই করে নিচ্ছি। এদিকে মা সব কেটে গুছিয়ে দিয়েছিল আজকে। দেখো, এই যে ফ্রিজ থেকে এই যে মাছ বের করলাম, পুঁটি মাছ। আর মাছগুলো এত বড় বড়। তো যাই হোক, আর মাছের ঝালটা খেতেও দারুণ হয়েছিল, প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। আমি নিজে রান্না করে বলছি না, তো সত্যি খুব ভালো হয়েছিল। মামা শ্বশুরও খেয়ে বলছে না, খুব ভালো হয়েছে রান্নাগুলো। যাই হোক, পুঁটি মাছের ঝাল করে ফেললাম। এইবারে হবে চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটাও করে ফেলেছি, চিকেনও করে ফেলেছি। আর এই দেখো এইগুলো, যাই হোক চিংড়ি মাছে দিয়েছিলাম গুঁড়ো দুধ গুলে, তো কিছুটা গুঁড়ো দুধ গুলে দিয়েছি। যাই হোক, যেটুকু টেস্ট হয় হোক, কারণ এই গরমে খাওয়া সম্ভব না। এদিকে মেয়ে দেখো ছিলাট কেটে রেখেছে, তো এগুলো মেয়ে করে। চারিদিকে চিকেনটা হলে ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে যায়। তো আমি নিয়েছি। আর একটু চুই ঝাল দিয়েছিলাম আজকে চিকেনে, জানো তো। হঠাৎ করে পাশে বাড়ির যা আসলো, বললো চুই ঝাল নাও, তো দিয়ে গেলো। আর ছেলে মেয়ে দেখছিল বসে বসে, চিকেন কষা খেলো একটু। তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট সবার, তো আমি আর মেয়ে খাচ্ছি এখন, আর সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মানুষটাকে আর দেখায়নি, কেন বলো তো, লজ্জা পাচ্ছে সেই জন্য। তো যাই হোক, ভিডিও আর করা হয়নি। তো আমরা খেতে বসলাম। তো এই যে এখন খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আর ছেলে, মামা শ্বশুর আর তোমাদের দাদাভাই খেয়েছিল। আর ওদিকে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছিলাম। তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়ে আর আমি বসেছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শোবো, কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর দেখো চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। আর আমার সোনা বাবা আজকে দিচ্ছে সন্ধ্যা, কারণ আমার আজকে প্রচুর কষ্ট হয়েছে। যাই হোক, বললো যে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, ও সন্ধ্যা দিয়ে দিচ্ছে, প্রায় দেয়, কোনোদিন মেয়ে দেয়, কোনোদিন ছেলে দেয়, কোনো ঠিক নেই, কোনোদিন আমিও দেয়। তো সবার মিলেমিশে কাজ করি, এটাই আর কি।